এই মুহূর্তে আমরা সেই আলাউদ্দিন শেখের বাড়িতে এসেছি। আমাদের আর মাথায় ঠিক থাকবে বাপ। এই তো তো আপনাদের সংসার চালাতো কি? ওই আমার আল্লাহর চালাইতে বাপ। আমার ওইটু উঁচি পুঁজি আমার এরকম পড়া গেছে। আমার কেউ নাই, আমার ওইটু উঁচি পুঁজি। মা খুবই ভয় লাগছে। তারই মেলা হেদুদের মেলা কাম করছে, তাই তাদের গায়ে কি কেউ হাত দিচ্ছে? তা দেয়নি। তাহলে মুসলমানরা যেমন দিচ্ছে তেমনি মুসলমানদেরকে মেরে ফেলে দিচ্ছে। বুনের জঙ্গলে বোধহয় কত জীব ভরা আছে, একটা একটা করে মুসলমান হতে দিচ্ছে। যে চলে গেল সে তো আর আমাদের ফিরে আসছে না, তাহলে আরো তো দেশে খাটে, তাদেরকে যেন আর কিছু গায়ে না হাত দেয়, এটি আমাদের আবেদন করছি। যে যারা ওই রকম করে খুন করছে তাদের শাস্তি হোক। কারা মেরেছে বাপ কে বলবে? আমার ছেলে তো মরেই গেছে, সেখানটা কে আছে সে বলবে? সে একলাই তো ছিল, তো বলছি না। ডেড বডি ঝুলন্ত অবস্থায় আছে, কষে ঝুলিয়ে দিয়েছে, একদম মেরে গলায় মাফলেট দিয়ে ফেনে আটকে ঝুলিয়ে দিয়েছে। বাংলা কথা বললেই মারছে। বাংলাদেশ রোহিঙ্গা এসব আমাদের শুনতে কেন হবে? এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বেলডাঙ্গার একেবারে সুজাপুরের তাতলাপাড়ার আলাউদ্দিন শেখের বাড়িতে। হ্যাঁ, যাকে ঝাড়খণ্ডে পিটিয়ে হত্যা করে টাঙিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গায় পথ অবরোধ হয়। সেই আলাউদ্দিন শেখের বাড়িতে আমরা এই মুহূর্তে চলে এসেছি এবং তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবো, তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলবো, মূলত কি কারণে এই ঘটনা ঘটেছে এবং কারা মেরেছে, কি হয়েছিল ঝাড়খণ্ডে, তার বিস্তারিত জানাবো প্রতিবেদনে। গত 14ই জানুয়ারি বুধবার ঝাড়খণ্ডের একেবারে বিশ্রামপুরে সেখানে আলাউদ্দিন শেখকে, বেলডাঙ্গার আলাউদ্দিন শেখকে রীতিমতো পিটিয়ে হত্যা করে সেখানে টাঙিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা সেই আলাউদ্দিন শেখের বাড়িতে এসেছি। আমরা তার মায়ের সঙ্গে কথা বলবো, কি হয়েছিল একটু বলবেন, কিভাবে আপনারা খবর পেয়েছিলেন? খবরটা পেয়েছিলাম, আমার ওখানটায় আমার একটা ভগিনপোত ছিল, ভগিনপোতকে ফোন করলাম। আমরা কাঁদাকাটি করতে ছেলে ফোন কেন তুলছে না। এটা কবে থেকে ফোন তুলছিল? বুধবার বুধবারে কথা 4টে, হয়েছিল? বুধবারের দিনমান কথা হয়েছে, বুধবারের 4টে থেকে কথা হয়নি, 4টে থেকে কথা নাই। তারপরে বৃহস্পতিবারের তখন ওই সকালবেলাতে 7টার সময় থেকে তখন আমরা ওইখানটায় ফোন লাগাইলাম। সেই ভগিনপো তখন ফোন লাগে, তখন আরতবেলাকে ফোন করে। আরতবেলা তখন জিজ্ঞাসা করি, তখন সেই রুম যাই, আরতবেলার রুমে দেখছে তো মেরে ছেলেকে খুঁজে এমনি করে 2 হাঁটু করে ধুয়ে ফ্যানের ইয়াতে মাপলাট লিয়ে একবারে ছেলেকে টাঙিয়ে দিয়েছে, এমনি মেরে টাঙিয়ে দিয়েছে। সেই তদন্ত দিল, তখন আমরা কাঁদাকাটি, আমাদের আর মাথায় ঠিক থাকবে বাপ। এই তো তারপর কিভাবে বাড়ি নিয়ে আসলো? বাড়ি নিয়ে আসলো, সেই যোগাযোগ ওখানটায় হকাররা ছিল, তাড়াতাড়ি ওই থানায় যাই। ঘর মালিক তখন সেই যে মালপত্র লাই, সে যোগাযোগ রেখে তখন থানাতে লাশকে থানায় তাড়াতাড়ি নিয়ে গেছে, নিয়ে যে পোস্টমর্টম হয়েছে। তারাই গাড়ি পৌঁছে দিয়েছে, লোক ছিল যোগাযোগ করে নিয়ে এসছে। বা কেন মেরেছে কোনো খবর পেয়েছিলেন আপনি? কেন মেরেছে সে খবর পাইনি বা। ওই আমরা দেখে দিচ্ছি আধার কার্ড যাই, একবেলায় যাই, তখন হোম করে দেয়, এই তোর বাড়ি কোথায়, তুই কি কাজ করিস, এই তোর আধার কার্ড দেখি, এই তোর ভোটার ছবি দেখি, এই তোর কি দেখি। বেটা ভয়ের জ্বালায় 5 ফুটো লিগেল ছিল বাপ, এই খাপে 5 ফুটো লিগেল ছিল ছেলে, সব প্রশাসনের হাতে জমা আছে। তা সে 5 ফুটো লিগেল ছিল, তাও দেখাচ্ছে ছেলে একলা, 2জন চলে এসছে বলে ছেলে এবার কাপড় চোপড় কেটেছে, মনে হচ্ছে অন্য বাসায় যাব, ভেতরে যাব, ভয় ভয় করেছে ছেলে। একদিন রাত্রে আমাকে থাবা মেরেছে, সেই থাবার শুনে ছেলে আমাদেরকে বলছে, মা খুবই ভয় লাগছে। তা বাবা তাহলে তুমি অন্য জায়গায় চলে এসে, ছেলে কাপড় চোপড়ও কেটেছে বাপ, তাই সঙ্গর পেয়ে ছেলেকে আরো হত্যা করছে। ভাতও তো খেতে দেয়নি, ভাতের তাল পড়ে আছে। ছেলেকে ভয় আক্রমণ করেছে, করে থেকে ছেলেকে একলা পেয়ে এরকম কাণ্ড করেছে। ঝামেলা না, কারা মেরেছে বাপ কে বলবে? আমার ছেলে তো মরেই গেছে, সেখানটা কে আছে সে বলবে? সে একলাই তো ছিল, তো বলছি না, একলাই ছিল আমার ছেলে বাপ। কেন মেরেছে আপনি জানতে পেরেছেন? না, জানতে পারিনি। মানে বাংলায় কথা বলার এরকম না, তা বলে না, এমনি বাংলায় কথা বলাকে কি জানতে পারিনি। এমনি বলতো কাকা আমাকে ভয় ভয় লাগছে, কি রাতে সব ঘুরেছে ঢপ ঢপ করে, যে মানুষ বেড়ায় তাই লাগে, এটাই বলতো। কি জন্য ভয় পেত, মানে কি? আধার কার্ড দেখে, আধার কার্ড দেখে
কোথিকার তু বাংলাদেশি নাকি তু কোথিকার বলে তাকে ই করে, সেই ছেলেরা এতটুকু আমাদেরকে বলে, আমরা তখন বলি বাবা ওখান থেকে তুমি সরে এসো। জানো? বাংলাদেশি সন্দেহ করতো। হ্যাঁ ওই দেখছেন তো চারিদিকে কেমন ভাবে মানুষ মারছে, ওইরকম ভাব মেরেছে। তো আপনাদের সংসার চালাতো কি? ওই আমার আল্লাহর দিন চালাই দেখবো ওইটাই আমার ওইটু উঁচি পুঁজি, আমার এই ওই দেখো খাদ্য ফোড়া বা বাইরে, বকাম ওই খাদ্য। আমার কেউ নাই, আমার ওইটু উঁচি পুঁজি। তো এখন কিভাবে সংসার চলবে? কিভাবে চলবে সরকারকে জানাচ্ছি, আপনাদেরকেও জানাচ্ছি। তাই নেতারা এসেছিল, কোনো সহযোগিতা করেছে? এখন হ্যাঁ সহযোগিতা বলে গেলছে, কিছু করেও গেলছে, আর কিছু দিবে, এসব আলোচনা হচ্ছে। কিছু মেয়েটার একটু গ্রামের অঞ্চলে কিছু চাকরি দেওয়ার কথা হয়েছে, তবে না হলে কিন্তু আমার টাকা মেরেছে, আমি চাকরি নেবো সে তো অনুভব করছে নি। আমার গোটা পৃথিবীর লোক জনসুরক্ষতা তাকে, সবাই তো পেটে জ্বালা খেটে খাবে, তাদেরও তো দরকার যে আমি জীবনে বাঁচবো, বউ বাচ্চাকে খেটে খুঁটে খাওয়াবো। সবাই সরকারের অনুদান কাকে দেবে আর কাকে দেবে? সবাই খেটে খাবে, তাহলে সব তাহলে আমাদের বিদেশে তো আমাদেরও স্বামীরা যায়, তাহলে যে মরে গেল তাহলে আমি একটা চাকরি দিয়ে দিলাম, তোমাকে টাকা দিয়ে দিলাম, তাহলে আমাদের কি করে আমাদের হবে? আমাদের সংসার তো চলবে না। পাশে তো লোকের দরকার আছে। সরকারকে বলতে হবে, শাসন নিতে হবে, যেন আর মৃত্যু যেন মৃত্যু না হয়। সবাই যেন মৃত্যু নয়, সবাই যেন সুস্থ থাকে, সেটি চাই আমরা। নিরাপদ থাকে, নিরাপদ থাকে, ভালো থাকুক তারা, এইটাই চাই আমাদের সরকার চাই আমাদের। সবাই থাক, সবাই করে খাক, হিন্দু মুসলিম সবাই করে খাক, আমরা ভাই সবাই ভালো থাকুক, এইটা আমরা চাই। তাই বলে আমরা একটু আবেদন করেছিলাম, সবাই না? শান্তি থাকুক। সবাই শান্তি থাকুক। সেই জন্য রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ হ্যাঁ হ্যাঁ সব মায়ের প্রতি সবাই বেঁচে থাকে, আমারটা গেলছে, আমার সরকার একটু মায়া করছে, দেখা যাক। আর সবাই জানে সুস্থ ভাব শান্তি ভাব, বিদেশে বিদেশ থাকুক, বিদেশ শান্তি থাকুক, জানে। এইটাই চাই আমরা। তুমি একটা বাপের মায়ের ছেলে বা, তাহলে সবাই করে খাক, তাহলে এইসব কাণ্ড কারখানা জানে না হয়। না, মানে আপনারা চেয়েছিলেন যে যা হয়ে গেছে আর যাতে কারোর মায়ের কোল খালি না হয়, তার জন্য তার জন্য আমরা এই আবেদনটা করেছিলাম যেন বেশি। আর যেন আমাদের মৃত্যু না করে কেউ, যে চলে গেল সে তো আর আমাদের ফিরে আসছে না, তাহলে আরো তো দেশে খাটে, তাদেরকে যেন আর কিছু গায়ে না হাত দেয়, এটি আমাদের আবেদন করছি। এটা সরকারের কাছে দাবি। হ্যাঁ এটাই আমাদের সরকার কাছে দাবি। না, আপনার স্বামীও বাইরে কাজ করে? হ্যাঁ আমার স্বামী বাইরে করে, ওই বিহারি করে। গরিব কাঙাল পাড়া, এই পাড়াটাই গরিব কাঙাল। গোটা পৃথিবী তো এই মজমপুর, ডেঙ্গাপাড়া, কাটাগাছি যায়, এইসব বেলডাঙ্গার অঞ্চলে, এইদিকে বহরমপুর থেকে এইদিকে সবাই খেটে খায়, সবাই গরিব কাঙাল। এদেশে তো এই যে চাকরি ইহারি বিহারি মেলা হেদুদের মেলা কাম করছে, তাই তাদের গায়ে কি কেউ হাত দিচ্ছে? তা দেয়নি। তাহলে মুসলমানরা যেমন দিচ্ছে তেমনি মুসলমানদেরকে মেরে ফেলে দিচ্ছে। বুনের জঙ্গলে বোধহয় কত জীব ভরা আছে, একটা একটা করে মুসলমান হটে দিচ্ছে। আর সব হিন্দুদেরকে কেউ সব করে খেয়েছে, বিহারি আরি কাপড় বেঁচে বেড়াচ্ছে, মাফলার বেঁচে বেড়াচ্ছে, সব বেঁচে বেড়াচ্ছে। বাপ আমি কি বলতে কি বলবো, আমার মাথা খারাপ। আমার এক বেটা, আমার 35 বছরকার ছেলে চলে গেছে, আমার এখন মাথায় ঠিক নাই। 35 বছর বাপ, বাচ্চা কাচ্চা করে আলাদা। এই তো বাপ, এই টুন আমার, এই টুন বাপ, এই টুনের লেগে আরো আমার মাথা ঘর হয়েছে। আমি বাপ পাবো, ইনি বাপ পাবো। আর হয়েছিল যখন লাস্ট 15 তারিখ, লাস্ট আমাদের 3টের সময় কথা হয়। কথার পরে আমাদের কোনো ফোন হয়নি সেখান থেকে। তখন থেকে আমাদের ফ্যামিলি থেকে যখন ফোন করে, কোনো ফোন রিসিভ করে না। আমাদের ফ্যামিলি থেকে করে, এখানে আমরা করি, আমার বন্ধু বান্ধব ফোন করে কন্ট্যাক্ট করার জন্য, ফোন উঠায় না। তখন আমাদের ওখানে যারা ছিল, যে আড়ত মালিক, তখন এখান থেকে কন্ট্যাক্ট করে ওনার কাছে যাওয়ার জন্য, যিনি মারা গেছে আলাউদ্দিনের কাছে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করে, দিয়ে ওখান থেকে খোঁজ পাঠায়। তখন ওখানে লোক যে দেখে যে ডেড বডি ঝুলন্ত অবস্থায় আছে, বসে ঝুলিয়ে দিয়েছে একদম মেরে, গলায় মাফলেট দিয়ে ফেনে আটকে ঝুলিয়ে দিয়েছে। তারপরে ওখানে পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে ডেড বডি উদ্ধার করে পোস্টমর্টমে পাঠিয়েছিল। দিয়ে পোস্টমর্টম থেকে আমাদের এখানে এসছে তারপরের দিন সকাল 7টার দিকে। হ্যাঁ, তারপরে আপনারা রাস্তা অবরোধ কেন করেছিলেন? আস্থা অবরোধ এর জন্য করেছি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে কোনো শ্রমিক, বাইরের দেশে নিরাপত্তা নেই। যে এই যে ফেরি করতে যাচ্ছে, সারাদিন ইনকাম করে 500 টাকা না তো 1000 টাকা সে কামাচ্ছে, তার জন্য সে তার বিনিময়ে জীবন ওখানে দিতে পারবে না। সে কারণে উনি ওখানে জীবন দিতে